বাজার খুলতেই আমরা দেখলাম যে সোনার উপর দামে ফের পতন। 6% কমলো দুই ধাতুর দামই। কেজি প্রতি 17,000 টাকা পড়ল রূপোর দাম। 10 গ্রাম সোনার দাম কমলো 9,000 টাকা। 10 গ্রাম সোনার দাম কমে দাঁড়ালো 1,40,000 টাকা। বাজেটের আগে শেয়ার সূচক নিম্নমুখী। বাজার খোলার পরে 350 পয়েন্ট নামলো সেন্সেক্স। বাজেটের দিনে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম বাড়ল। সিলিন্ডার পিছু দাম বাড়ল 49 টাকা 50 পয়সা। 19 কেজি সিলিন্ডারের বর্ধিত দাম হলো 1844 টাকা 50 পয়সা। আমি অঙ্কনের কাছে এই জায়গায় আসবো। অঙ্কন, এমএসএমইর কথা হচ্ছিল। এমএসএমইর ক্ষেত্রে যদি ছোট যারা ব্যবসা করছেন তাদেরকে যাতে তারা সহজে লোন পান, সেই লোনের যে সুদ তার উপরে যাতে ভর্তুকি পাওয়া যায়, ওভারঅল একটা সামাজিক সুরক্ষা, আইন শৃঙ্খলা যথাযথ রয়েছে কিনা, তারা ব্যবসাটা করতে পারছেন কিনা, এই সবটা দেখার দায়িত্ব তো কেন্দ্র সরকার। না, আইন শৃঙ্খলা এখন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কে দেখবে? এই যে পশ্চিমবঙ্গে যেভাবে তোলাবাজি চলছে, সিন্ডিকেটের রাজত্ব চলছে, সেটা তো নরেন্দ্র মোদী দেখবেন না? সেটা রক্ষার দায়িত্ব তো পশ্চিমবঙ্গ সরকারের এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে পশ্চিমবঙ্গে আজকে এমএসএমই সেক্টরে আমরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি, সেই হারে এমএসএমইর গ্রোথ হচ্ছে না। নাম্বার অফ এমএসএমই তে বাড়ছে, শাসক দল তো দাবি করে যে এমএসএমই তে দুরন্তভাবে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ, কিন্তু গ্রোথ তো হচ্ছে না। এমএসএমইর মধ্যে আপনার গ্রোথ দেখতে হবে। আপনাকে বলছি আর আসুদা একটু আগে বললেন যে পরিযায়ী শ্রমিকের কথা, 2025 পরিযায়ী শ্রমিকের কথা। আরে দাদা, আপনার সঙ্গে বলিনি, এরপর কিন্তু আপনাকে বলতে হবে। কর্ণাটকে পরিযায়ী শ্রমিক মারা গেলে কর্ণাটকের পরিযায়ী শ্রমিক মারা গেলে তার দায়কার আছে। একটু আগে বললেন যে বিজেপি শাসিত রাজ্য নাকি এই মনরেগা বা জিরায় টাকা পায় না। তেলেঙ্গানা কত টাকা থেকে বঞ্চিত আছে দাদা? কর্ণাটক কত টাকা থেকে বঞ্চিত আছে আমরা বুঝতে পারছি। আপনারা হিমাচলের কি করেছেন চালাচ্ছেন না কেন? দুধে 5 টাকা করে ভ্যাট বাড়িয়েছেন কেন? পেট্রোলের দামে 3 টাকা করে ভ্যাট বাড়িয়েছেন কেন? বিজেপিকে গাল দেওয়া সহ বিজেপিকে গালাগালি দিয়ে হিমাচলের সরকার চালাতে পারছেন না। দেউলিয়া ঘোষণা হয়ে গেছে। তবে প্রশ্ন এটাই থেকে যাবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু জানিয়েছেন 2047 সালে ভারতবর্ষ কিন্তু উন্নত ভারতবর্ষ হবে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় যে জিডিপি, সেই জিডিপিতে কি পৌঁছতে পারবে, এগোতে পারবে ভারতবর্ষ? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।